खबर मालदा से। अभिषेक बनर्जी के जन्मदिन पर मानवीय पहल फल वितरण में कुर्बान शेख का अनूठा उदाहरण। अखिल भारतीय तृणमूल कांग्रेस के महासचिव और सांसद श्री अभिषेक बनर्जी के जन्मदिन के अवसर पर पार्टी के समर्पित कार्यकर्ता और समाज सेवी मोहम्मद कुर्बान शेख ने आज सुजापुर प्राथमिक स्वास्थ्य केंद्र में एक मानवीय पहल की। इस दिन को यादगार बनाने के लिए उन्होंने मरीजों के बीच फल और आवश्यक वस्तुएं वितरित की और उनके शीघ्र स्वस्थ होने की कामना की। अपने मानवीय सद्भाव और पार्टी के प्रति गहरी निष्ठा के लिए जाने जाने वाले कुर्बान शेख लंबे समय से आम लोगों के साथ खड़े होकर समाज कल्याण के कार्यों में लगे हुए हैं। आज की ये पहल इसी प्रवृत्ति का एक ज्वलंत उदाहरण है। उन्होंने कहा कि मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। प्रिय नेता तृणमूल कांग्रेसेर साधारण सम्पादक अभिषेक बंदोपाध्यायेर जन्मदिन। तार এই জন্মদিনটাকে আমরা আজকে মানব সেবার মধ্য দিয়ে পালিত করছি। আজকে আমরা আমাদের সুজাপুর বিধানসভা কেন্দ্রের সুজাপুর হাসপাতালে আমরা এখানে সুস্থ রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করলাম এবং বার্তা দিতে চাইলাম যে তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি করে না, তার সাথে সাথে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে। আজকে কত ফল বিতরণ এই হাসপাতালের মধ্যে যতজন ছিল ভর্তি রোগী প্রায় 30-40 জন। কোন হাসপাতাল আছে? এটা সুজাপুর মাতৃমা হাসপাতাল। এইরকম কাজগুলো সারা বছর ধরে এইরকম সমাজসেবামূলক কাজ প্রতিনিয়ত আমি করে থাকি, একটার পর এক চলতেই থাকে এবং চালিয়ে যাবো। এবার আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরবান শেখ। আমি ওয়েস্ট বেঙ্গল কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ও কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। কি বিতরণ করলেন? আজকে আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানাতে চাইছি যে কুরবান সাহেব আজকে মাতৃমা সুজাপুর কেন্দ্রের মাতৃমা হসপিটালে উপস্থিত হয়েছে। বিভিন্ন যে আমাদের ওয়ার্ডে রোগীরা ভর্তি রয়েছে তাদেরকে ফলমূল বিতরণ করলেন। আজকের একটা দিক, কিন্তু কুরবান সাহেবকে যদি আমি কুরবান সাহেবের নাম ধরে না বলে যদি কুরবান সাহেবকে একটা আমি নির্দিষ্ট ব্যক্তি হিসাবেও না ধরে যদি বিশিষ্ট সমাজসেবী হিসাবে চিহ্নিত করি, তাহলে কুরবান সাহেব হচ্ছে একটা বড় মহান ব্যক্তিত্বের অধিকারী। তার যে আলোক ছটা আমাদের সুজাপুর কেন্দ্রে বিভিন্ন দুস্থ পরিবারের উপর পড়ছে, যার ছটায় আলোকিত হচ্ছে দুস্থ পরিবার এবং মানুষ বেঁচে থাকার মতো একটা কুরবান সাহেবকে পেয়েছে। এই জন্য আমরা সবাই কিন্তু আপ্লুত। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কুরবান সাহেব যখন 2019 সালে ভয়াবহ করোনা কাল, তখনও কিন্তু মানুষের পাশে থেকেছেন এবং আমাদের সুজাপুর কেন্দ্রের বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে সেইখানে খাদ্য সামগ্রী থেকে বস্ত্র তুলে দিয়েছেন দুস্থ পরিবারের হাতে। পরিযায়ী শ্রমিকদের আনার ব্যবস্থা করেছেন, এমনকি অনেক সময় দেখেছি নিজ খরচায় তিনি এনেছেন, যেখানে হয়তো আসার মতো সামর্থ্য নেই, মানুষ কর্মহীন হয়ে পড়েছে দেশ বিদেশে, সেই জায়গায়ও পাশে দাঁড়িয়েছে। আমরা এইরকম বিশিষ্ট সমাজসেবীকে শুধু আজকের দিনে ফল বিতরণ হিসাবে পেয়েছি তা নয়, আমরা যখনই দেখেছি বিভিন্ন রকম, আমরা পরশুও দেখলাম যে একটি মেয়ে যে খেলাধুলায় পারদর্শিতা লাভ করেছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেই জায়গায় কিন্তু তিনি পৌঁছে গেছেন। যখনই দেখেছি যে তিনি দেখেছেন যে কোনো ছেলে বা মেয়ে র্যাঙ্কিং করেছে, অর্থাৎ বোর্ডে র্যাঙ্ক করেছে, কাউন্সিলে র্যাঙ্ক করেছে, সেইখানেও উৎসাহের জন্য ছুটে গেছেন। যেমন তিনি একজন শিক্ষক, তিনি একজন সমাজসেবী, তিনি একজন মানবদরদী এবং জনহিতৈষী কাজের মধ্য দিয়ে তিনি যে শুধু প্রচারের আলোয় থাকার জন্য তিনি কিন্তু এই কাজ করেন না, তার মনের মধ্যে আরেকটা মন রয়েছে। সেই মনটা হয়তো আমরা তখনই বুঝতে পারি যখন আপনাদের মধ্য দিয়ে কোনো একটা কাজ উঠে আসে তখন, কিন্তু তার জনহিতৈষী মনকে আমাদের সম্মান জানানো উচিত। এবং আজকে 53 সুজাপুর কেন্দ্র আজকে আশা করি সমস্ত মানুষজন দেখছে কুরবান সাহেবের এই সমাজ কল্যাণমূলক দিকগুলো কী এবং সামাজিক চিন্তা চেতনা, সামাজিক ধ্যান ধারণা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা,
সমাজকে আরও সমাজের কাঠামো যেটা বলি আমরা আচ্ছা, ঠিক আছে। সমাজের কাঠামোকে আরও কী করে বৃহত্তর কাঠামোতে পরিণত করা যায়, শুধুমাত্র দুস্থ পরিবারের পাশে নয়, মানুষ যে বিভিন্নভাবে আরও যেগুলো উন্নয়নমূলক কাজ রয়েছে, ধরুন আপনার যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি নিজ খরচায়, আমি যেটা জানি বিভিন্ন স্কুলে নিজ খরচায় পড়িয়েছেন, এমনও নমুনা আছে নিজ খরচায় পড়িয়ে তাকে তিনি ডাক্তার তৈরি করেছেন, ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, অধ্যাপক তৈরি করেছেন। এই রকম মানব সেবামূলক যে তিনি কাজ করেন, আমার দেখা অদ্বিতীয় কেউ হবে না। এটা কুরবান সাহেবই, এবং কুরবান সাহেবের মধ্য দিয়েই মানুষ আলোকিত হবে এবং আলো লাভ করবে। এই জন্যে আমি একজন শিক্ষক হিসাবে কুরবান সাহেবকে ধন্যবাদই জ্ঞাপন করে ছোট করছি না। উনার সমাজসেবা যেন সমান্তরালভাবে এগিয়ে চলুক, এবং আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে শুধু সুজাপুর কেন্দ্রে নয়, আমাদের বিস্তীর্ণ মালদা জেলায় তার সামাজিক কাজকর্ম আরও ছড়িয়ে পড়ুক। এটাও নজির আছে যে আমাদের সুজাপুর কেন্দ্রের বাইরেও তিনি পা রাখছেন বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজকর্মের জন্য। তাই কুরবান সাহেবকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আন্তরিকভাবে আমরা এটাই চাইব কুরবান সাহেব যেন তার আন্তরিকতা এবং জনহিতৈষী মন নিয়ে এগিয়ে যাক। আপনার নাম পরিচয়? আমার নাম বসিরুল ইসলাম, শিক্ষক, রমেশচন্দ্র হাই স্কুল। সাউন্ডটা পুরো হবে বন্ধ করে